দেখো তোমরা পুরো বাঁশ দিয়ে একটা লেবেল করা হয়েছে, লাইন দিয়ে পর পর এক একটা কুঠুরি, ঠিক আছে। আর ঠিক এখান থেকে বাইরের ভিউটা। হ্যালো বং ফ্যামিলি, আবারও একটা নতুন ভিডিও নিয়ে। কিছুদিন আগে আমি বাঁকুড়া জেলার পুয়াবাগানের যে দুর্গাপূজা মণ্ডপটা হচ্ছে সেটার প্যান্ডেলের মানে যে থিমটা হচ্ছে তার প্রস্তুতির একটা ভিডিও বানিয়েছিলাম। আর আজকের তারিখটা হলো 1 অক্টোবর। আর তোমাদের ভাই ভরে ভরে কমেন্ট আসছে যে প্যান্ডেল কতটা কি হয়েছে। তো হাতে গোনা এখনো প্রায় 9টা দিন। তো আজ তোমাদের নিয়ে যাব সেখানে আর দেখাবো প্যান্ডেল ঠিক কতটা কি কাজ হয়েছে। তো চলো এখন আছি রোডে, যাওয়া যাক। A few moments later. তো এখন পৌঁছে গেছি পুয়াবাগানের সেই মণ্ডপটার কাছে। আর পিছনে ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ তোমরা, মণ্ডপের কাজ প্রায় অনেকটা হয়ে গেছে। তো চলো আপাতত ভিতর দিকে যাওয়া যাক। সো এই হলো সেলুলার গেটের যে ফ্রন্ট সাইডটা, মানে যে মেন গেটটা, সেই গেটটা হলো এই যে দুটো পিলার। একটা পিলার প্রায় কমপ্লিট হয়ে এসছে আর এটা এখনও কাপড় লাগানো বাকি আছে। আর তোমাদের দেখাচ্ছি একটু সামনে গিয়ে। জাস্ট এখানে দেখো পুরো ব্যালকনি টাইপের কুঠুরিগুলো পর পুরো এখানে দেওয়া রয়েছে। আর এই যে দুটো যে পিলার দেওয়া আছে সেই পিলারের মাঝে এখানে রয়েছে মেন যে প্রবেশ করার যে গেটটা। আর এই দিকটাতে পুরো একদম চারিপাশটাই পুরো একদম লেবেল করা হচ্ছে। আর ঠিক এই জায়গাটা যে তোমরা দেখতে পাচ্ছ সিমেন্টের একটা মঞ্চ রয়েছে, এই জায়গাটাতে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়। তো ভাই আগে যখন এসেছিলাম পুরো মানে আলাদাই লাগছিল। আর এখন জাস্ট ভিউটা দেখো। আর এখানে দাদারা সেই বাটামের শেপটা যেটা করেছিল ব্যালকনি, সেই শেপটা আর কি এখানে নিয়ে যাচ্ছে ভিতরে। এই যে ছোট গেট, এই গেট দিয়ে আর কি ভিতরে ঢোকানো হচ্ছে। আর ভিতরে যে কুঠুরি হবে সেই কুঠুরি শেপটা এই বাটাম এরকম দিয়েই হচ্ছে। তো চলো তোমাদের একটু ভিতরে গিয়ে আপাতত দেখাই। এই যে এই গেটটা, এই গেট দিয়ে এখন ভিতরে যাচ্ছে সবাই। আর এখানে যে দেওয়ালের শেপটা করা হয়েছে তোমাদের একটু সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই যে যে দেওয়ালটা করা হয়েছে এটা পুরো একদম থার্মোকল দিয়ে পুরো এমনভাবে বানানো হয়েছে যেমন দেখতে পুরো অরিজিনালের মতো লাগছে। দেখো জাস্ট দেওয়ালটা, ঠিক আছে, এটা পুরো থার্মোকল একদম। তো এখন পৌঁছে গেছি মণ্ডপটার ঠিক ভিতরে, মানে সেলুলার জেলের যে সেল বা কুঠুরিগুলো ছিল সেই কুঠুরিগুলোর ঠিক মাঝখানটায়। আর এখানে দেখো তোমরা পুরো বাঁশ দিয়ে একটা লেবেল করা হয়েছে। এই জায়গাটায় পাটা দিয়ে একটা ছোট্ট হাইটের একটা স্টেজ টাইপের করা হবে। এই যে এরকম যেটা তোমরা এখানে দেখছো, ঠিক এই ধরনের একটা ছোট্ট মানে ফুটপাথ, যেটা পায়ে হেঁটে মানুষ ঠাকুর দেখতে পারবে, প্যান্ডেল দেখতে পারবে, সেরকম একটা করা হবে। এই ডান সাইডে তোমরা এখানে দেখতে পাবে যে সেলগুলোতে আর কি সেই কয়েদিদের রাখা হতো, সেই ছোট ছোট সেলগুলো হচ্ছে ঠিক এরকম। আর ওই যে দেখতে পাচ্ছে দেওয়ালের স্ট্রাকচারটা যেটা তোমাদের দেখালাম পুরো থার্মোকল দিয়ে বানানো হয়েছে। আর দেখে মনে হচ্ছে পুরো অরিজিনাল। পুরো বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছ 3টা ফ্লোর আছে, গ্রাউন্ড ফার্স্ট সেকেন্ড, মানে 3টা ফ্লোর এখানে রয়েছে। আর ঠিক এই সাইডে যেটা রয়েছে সেই কুঠুরির যে জ্বালানাগুলো তোমরা ছিল সেইগুলো আর কি এই জায়গাটা স্ট্রাকচারটা করা হয়েছে পুরো। এক সাইডটাতে তোমরা এলে এখানে ভিউ পাবে এই কুঠুরিগুলো, আর আরেক সাইডে ঠিক ব্যাক সাইডটা মানে যে জায়গায় সেই ছোটো ছোটো জ্বালানাগুলো ছিল। আর তো মণ্ডপে প্রবেশ করার ঠিক ডান সাইডে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে উঠে তোমরা এই যে লম্বা লম্বা যে কুঠুরিগুলো রয়েছে সেই কুঠুরিগুলোতে প্রবেশ করতে পারবে। তারপর ডিরেক্টলি তোমরা পৌঁছে যাবে সেই যেখানে মণ্ডপটা হচ্ছে, মানে অ্যাকচুয়ালি যে প্রতিমাটা যে জায়গায় থাকবে সেইখানে। তো প্রবেশ করতেই ডান সাইড থেকে সিঁড়ি রয়েছে, পুরো কুঠুরি মানে দেখতে পারবে তোমরা উপরে উঠে, সিঁড়ি দিয়ে উপরে উঠে। আর আমি এখন চলে এসেছি মেন একটা কুঠুরির ভিতরে। এই যে দেখতে পাচ্ছ লম্বা একটা কুঠুরি, মানে যে জায়গায় আর কি কয়েদিদের রাখা হতো। তো চলো তোমাদের এক একটা কুঠুরির সাইজ কীরকম হয় সেটা তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ লাইন দিয়ে পর এক একটা কুঠুরি, ঠিক আছে। আর ঠিক এখান থেকে বাইরের ভিউটা দেখা যায়, মানে নিচে যে ফুটপাথ যেটা আছে, উঠোন টাইপের যেটা ছিল, সেই ভিউটা এখান থেকে পাওয়া যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এক একটা সেল, এই যে ঠিক কতটা হাইট তোমরা জাস্ট দেখো, ছোট্ট ছোট্ট যে কুঠুরিগুলো সেরকম।
আর এই যে ব্যাক সাইডটা যেটা দেখতে পাচ্ছ ঠিক ওই দিকে তোমাদের দেখায়, ওই যে কালারে লাল কালারের যেগুলো দেখতে পাচ্ছ সেই ব্যাক সাইডটা হচ্ছে ওই জায়গায় থাকবে। এটা হচ্ছে সবথেকে বড় কুঠুরি। তো যাই হোক, দেখো তোমরা পুরো দেওয়ালের স্ট্রাকচারটা এমন লাগছে পুরো যেমন অরিজিনাল, ঠিক আছে। তো এটাই হলো লাস্ট কুঠুরি। তো এইখান থেকে তোমাদের সিঁড়ি দিয়ে নামতে হবে। এই যে এগুলো এখনও কাজ পুরো বাকি আছে। তো এই দিক থেকে নামার পর তোমাদের এই দিকে প্রতিমা দর্শন করতে হবে। সিঁড়ি দিয়ে নেমে এখানে রয়েছে মেন প্রতিমাটা। এই যে প্রতিমার এখানে এখনও কাজ বাকি আছে। আপাতত মণ্ডপের যে থিমটা সেলুলার জেলের সেই কাজটা এখন আপাতত চলছে। এই দিকটায় অনেকটা বাকি আছে কাজ। আর তোমাদের দেখাচ্ছি প্রতিমাটা। এই যে এখানে রয়েছে প্রতিমা, আর প্রতিমার কাজ চলছে দেখতে পাচ্ছ। দারুণ দারুণ কিন্তু। তো এখন পৌঁছে গেছি একদম শেষ মাথায়, মানে মণ্ডপের ঠিক ব্যাক সাইডটাতে চলে এসেছি। সো দেখতে পেলে তোমরা কতদূর পর্যন্ত এখনও পর্যন্ত মণ্ডপের কাজটা হয়েছে। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কতটা এক্সাইটেড তোমরা এই মণ্ডপটার জন্য সেটাও কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করে দাও। সো চলো দেখা হচ্ছে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।